তো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি হন্ডা এসপি শাইন। এই যে বাইকটা, এটার ফুল সার্ভিসিং। এই যে ফুল সার্ভিসিংটা আমরা এখানে করব, তার ভিতরে কি কি কাজ থাকে টোটাল বিস্তারিত তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব। তো তোমরা ভিডিওটি একটু কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, এখন আমরা এই যে বাইকটা টোটাল খুলে বাইরে বের করে ফেলছি। যে ট্যাঙ্কিটা ছিল, পিছনের ভাইজারটা ছিল। তো দেখো, এই বাইকটা ফুল সার্ভিসিং হবে। এখানে তো তোমরা আমাকে দেখতেই পাচ্ছ, এই যে আমার হাতে একটা পিছনের ভাইজার আছে। তো চলো এখন সামনের যে হেডলাইট ভাইজার সেটা আমরা খুলে ফেলি। এখানে হেডলাইট ভাইজারটা খোলার সাথে সাথেই আমি দেখতে পেলাম দুটো দুই দিকে চলে আসছে। অর্থাৎ এই যে নিকিল কাসের যে লাইটটা থাকে, আর এখানে সামনের ভাইজার শোটা থাকে। এখন বাইকটা তো সব কিছু খোলাই হয়ে গেল। তো আমরা সেটা ধোয়ার পরে এখানে পালিশটা মেরে পুরোপুরি ওয়াশ করে ফেলছি। তো চলো বন্ধুরা, সামনের চাকাটা আমরা খুলে ফেলি। তারপরেই কিন্তু আমরা সামনের যে হ্যান্ডেল বল রেসার সেট আছে টোটাল সব খুলে গ্রিস করব। এখানে হেডলাইট ভাইজারটা খুব সুন্দরভাবে আমরা সেটিং করে ফেলছি। তো চলো এখন এই যে সকার টি সেটটা আছে সেটা আমরা পুরোপুরিভাবে বাইরে বের করে ফেলবো। আছে, হ্যান্ডেলটা খুলে ফেলছি। এখানে আমরা যে হন্ডা এসপি শাইন বাইকটা ফুল সার্ভিসিং করছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জেনে রেখো, ম্যাক্সিমাম গাড়িতেই কিন্তু এই একই নিয়মেই ফুল সার্ভিসিং করা হয়। তো কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা আছে। সেই আলাদা কাজগুলো কি কি, সেই কাজগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা, এখন এই যে হন্ডা এসপি শাইন বাইকটা আছে এটার বল রেসার সেটটা আমরা গিরিশ করব। এখানে এই যে 8 নম্বরের দুটো নাট বোল্ট দেখছো, এই নাট বোল্ট দুটো খুলতে হবে, নতুবা কিন্তু এই হ্যান্ডেল টি সেটটা বাইরে বের করা যাবে না। সামনের পজিশনটা পুরো আমরা নামিয়ে ফেললাম। এখন বল রেসার সেটটা খুলে বাইরে বের করে ফেলবো। তো দেখো বন্ধুরা, আমাদের যাদের যাদের বাইকগুলো আছে অবশ্যই জেনে রাখা উচিত, বছরে অন্তত এই যে হ্যান্ডেলের বল রেসার সেটটা আমরা গ্রিস করছি এগুলো দুবার করতেই হবে, না হলে কিন্তু এই বল রেসার সেটটা নষ্ট হয়ে যেতে পারে। তো গাইস দেখো, এখানে এটা পুরো জং ধরে গিয়েছে। এখানে একটুখানি তোমরা খেয়াল করে দেখো, এই যে বল রেসার সেটের কাপটা আছে পুরো জং ধরে গিয়েছে। এটা হয়তো অনেক দিন গিরিশ করা হয়নি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিই, এই যে জংগুলো কিভাবে আমরা বাইরে বের করে ফেলবো। তার জন্যই কিন্তু এই পেট্রোলটা নিয়ে চলে এসেছি। দেখো জংগুলো কত আরামসে বাইরে বেরিয়ে আসছে, একদম পুরো জংটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বল রেসারের গায়ে যে পরিমাণে জং লেগে গিয়েছিল, তো সেটা আমরা পেট্রোল দিয়েই পরিষ্কার করে ফেললাম। এখন আমরা এটা গ্রিস করব। এখানে কাপটা আছে, কাপ সেটটা পুরো। এই যে আমার হাতে গ্রিসটা দেখতে পাচ্ছ, এই গ্রিসটা কিন্তু এই যে কাপ সেটটাতে আমি লাগাচ্ছি, এটা ওপরে নিচে দুই জায়গাটাতেই লাগাতে হবে। এই দেখো নিচের কাপটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই যে নিচের কাপটাতেই কিন্তু বেশি জংটা পড়ে যায়। তো জংটা তো আমরা এখানে ওয়াশ করে ফেলেছি, ওটা করার পরেই কিন্তু এই গ্রিসটা আমরা এখানে লাগাচ্ছি। এরপরেই আমরা বলটা বসিয়ে দেব। তো চলো বন্ধুরা, এই যে বলগুলো আমরা বসিয়ে দিই। এখানে উপর নিচে দুই কাপ প্লেটেই কিন্তু গ্রিস করা হয়ে গেল। এখন এই যে টি সেটটা আমরা এখান থেকে লাগিয়ে কমপ্লিট করে ফেলব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কেমনভাবে লাগাতে হয়। এটা লাগানোর পরেই কিন্তু ওপরে একটা আমি কাপ দিয়ে দিলাম, তার উপরে একটা গার্ড দিয়ে দিলাম। এই গার্ডটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাইরের সমস্ত জল, কাদা, ধুলো, বালি টোটালটাই গার্ড করে, এর ভিতরে আসতে দেয় না। এখানে আমি একটু ঝাঁকুনি দিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক সেটিং হয়েছে কিনা। তো কোনো রকম সমস্যাই নেই, একদম পারফেক্ট সেটিং হয়েছে। তো চলো বন্ধুরা, এখন এখানে এই যে হ্যান্ডেল প্লেটটা আছে ওটা বসিয়ে নিলাম, তারপরেই এই যে নাট বোল্টটা লাগাচ্ছি। চলে আসলাম সামনের চাকাটা নিয়ে। এই যে সামনের চাকাটায় দুটো বিয়ারিং থাকে,
বিয়ারিং দুটো এখানে আমরা কম্প্রেসারের হাওয়া দিয়ে পরিষ্কার করে ফেললাম। এরপরেই আমরা সিরিজ দিয়ে এই যে ড্রাম প্লেটটা ঘষে নিচ্ছি, যাতে ব্রেকটা খুব সুন্দর কাজ করে। এই যে এখানে একটা করাত দিয়ে ড্রাম প্লেটটা দাগিয়ে দিচ্ছি, বন্ধুরা তোমরা ভাবতেই পারবে না যে এটা কত সুন্দর কার্যকারিতা। তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখবে। ড্রাম প্লেটে একটুখানি ব্লেড দিয়ে দাগিয়ে দিলে এত সুন্দর ব্রেকটা কাজ করবে, তোমরা ভাবতেই পারবে না। আর বর্ষাকালে তোমরা একটু খেয়াল করে দেখবে, বাইকটা যখন বৃষ্টিতে ভিজে যায় তখন পিছনের চাকা বলো কিংবা সামনের চাকা বলো, ম্যাক্সিমাম টাইমে কিন্তু ব্রেকটা মারলে ক্যাচকুচ আওয়াজ করে। তো এটার জন্যও কিন্তু এই কাজটা করা খুব ভালো। আমরা এখানে এই যে শিরিষ কাগজ আর করাত দিয়ে ড্রাম প্লেটটা দাগিয়ে দিলাম, তাহলে কিন্তু আর কোনো রকম ক্যাচকুচ আওয়াজ করবে না, আর ব্রেকটাও খুব সুন্দর কাজ করবে। এখন সামনের যে চাকার বিয়ারিং দুটো আছে, সেই বিয়ারিং দুটো আমরা গিরিশ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে চাকার এক প্রান্তে তো আমরা কম্প্রেসার দিয়ে পরিষ্কার করেই ফেলেছিলাম, অপর প্রান্তেও কিন্তু যথেষ্ট পরিমাণে ময়লা ছিল, সেটাও আমরা কম্প্রেসার দিয়ে পরিষ্কার করে ফেললাম। গিরিশটা করা কমপ্লিট হয়ে গেল। চলে আসলাম পিছনের চাকাটাতে। এখানে এই যে পিছনের যে চাকাটা দেখতে পাচ্ছ, ওটা আমরা পুরোপুরিভাবে খুলে বাইরে বের করে ফেললাম। এখন তোমাদেরকে একটুখানি বাইকটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এখানে সামনে পিছনে দুই প্রান্তেই কিন্তু চাকাটা খোলা আছে। এটা কিন্তু পিছনের চাকা, এখন কাজ চলছে। বন্ধুরা, সামনের যে চাকাটা আমরা খুলেছিলাম, সেই চাকাটাতে কিন্তু দুটো বিয়ারিং ছিল, আর এখন পিছনের চাকাটা আমরা খুলে বাইরে বের করে ফেলেছি। এই পিছনের চাকাটাতে কিন্তু বিয়ারিং থাকে, তবে পিছনে থাকে টোটাল 3টে বিয়ারিং। চাকাটাতে থাকবে 2টো বিয়ারিং, আর একটা থাকবে চেন সেটের যে স্পকেটটা আছে, সেই স্পকেটের ভিতরে একটা বিয়ারিং। টোটালে কিন্তু 3টে বিয়ারিং থাকবে। তো চলো এখন সেই 3টে বিয়ারিংটা আমরা গিরিশ করে ফেলবো। এই বুস্টে অবশ্যই দিতে হবে স্পকেটের ভিতরে, চাকা কিন্তু ফেটে যেতেই পারে। এই যে বুশটা তোমরা দেখতে পেলে, এটা কিন্তু ম্যাক্সিমাম হন্ডা বাইকগুলোতে দেখতে পাওয়া যায়। তো এই বুশটা ঠিক এইভাবে সেটিং করতে হবে, না হলে কিন্তু আমাদের পিছনের চাকাটা সেট হবে না। তো চলো এখন এই স্পকেটের ভিতরে যে বিয়ারিংটা থাকে, সেই বিয়ারিংয়ের ক্যাপটা খুলে নিলাম। এখন বিয়ারিংটা পরিষ্কার করে আবার নতুন গিরিশ লাগিয়ে ফেলবো। গিরিশটা করার পরে এখানে একটা রবারের ওয়াশার লাগিয়ে দিলাম। এই ওয়াশারের ভিতরেই কিন্তু যাবে একটা লোয়ার বুশ, সেটাও লাগিয়ে দিলাম। এখন পিছনের যে ব্রেক শুটা আছে, সেটা পরিষ্কার করে ওয়াশ করে ফেললাম। এখন চাকাটা ফিটিং করে ফেলছি। পিছনের চাকায় একটা অ্যাক্সেল থাকে, সেই অ্যাক্সেলটাতেও গিরিশ করে নিচ্ছি, না হলে এটা পরবর্তীকালে জং ধরে যেতে পারে। আর এই সাইডটাতে একটা বুশ থাকে, বুশটাও লাগিয়ে নিলাম। এখন চলে আসলাম সামনের চাকাটাতে। সামনের সকার সেটটা তুলে ফেললাম, তারপরে ওপরের যে নাট বোল্ট ছিল সেটা পুরোপুরি টাইট করে ফেললাম। তো চলো বন্ধুরা, সামনের যে চাকাটা আছে সেই চাকাটাও আমরা লাগিয়ে ফেলবো। তার জন্য এই যে অ্যাক্সেলটা আছে, অ্যাক্সেলটাতে গিরিশ করে নিচ্ছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ, লাইটটা মেরামতি করার কাজ এখনও চলছে। একটা ঝামেলার কাজ ছিল, ওই যে লাইটটা জুটছিল ওখানে। তো এখানে এই যে চাকাটা আছে, এই চাকাটা আমরা লাগিয়ে ফেলছি। চাকাটা লাগানোর কাজ তো কমপ্লিট হয়ে গেল। এখন এই বাইকটার যে এয়ার ফিল্টার আছে, সেই এয়ার ফিল্টারটা খুলে পরিষ্কার করব। তো চলো এখন এয়ার ফিল্টারটা খুলে বাইরে বের করে ফেলি। এখানে 4টে স্ক্রু আছে, সেই 4টে স্ক্রুই আমরা খুলে বাইরে বের করে ফেলছি, নতুবা কিন্তু এই ফিল্টারটা বের করা যাবে না। এই দেখো বন্ধুরা, আমরা এখানে এয়ার ফিল্টার বাক্সটা খুলে ফেলেছি। জল নাকি ফিল্টার? তো দেখো এই যে ফিল্টারটা আমরা বের করে ফেলেছি। তো এটি জল ঢুকে গেছে, এটা আমরা পরিষ্কার করব। এই যে কম্প্রেসার আছে, এই যে ফিল্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 8 থেকে 10,000 কিলোমিটার চলার পরে বাদ দিয়ে দিতে হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে,
ভিডিওটি আর বেশি লম্বা করব না। এখানে হন্ডা এসপি শাইনের ফুল সার্ভিসিংয়ের কি কাজ থাকে সেগুলো তো আমি তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম। তো দেখো বাইকটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, বাইকটা কত সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, টাটা বাই বাই।